জেফ চাকু দিয়ে নিজের হাতের আঙ্গুল কাটে আর রক্ত আঙ্গুলটি সরাসরি এক নাবিকের কানে ঢুকিয়ে দিল। এর পরের মুহূর্তে দেখা যায় অদ্ভুত এক কাণ্ড। ছোট্ট একটা সাপ তার হাতের আঙ্গুলে কামড় দিয়ে বেরিয়ে এলো। এরপরই জেফ শান্তভাবে সেই সাপটাকে নদীতে ছুড়ে দেয়, কারণ সে জানতো যদি সে এই ছোট সাপটাকে মেরে ফেলে তাহলে অবশ্যই একটি বড় সাপ তার প্রতিশোধ নিতে আসবে। লোকটি জঙ্গলে সবচেয়ে বড় স্নেক হান্টার, আর এই জঙ্গলে অনেক মূল্যবান সাপ পাওয়া যায়। এবং এবার তার লক্ষ্য এক মূল্যবান মানুষ খেকো অজগর, যার নাম স্কাইলেট নাগা। সেই সাপটাকেই ধরা। তবে সেই অজগর যতই বিপজ্জনক হোক না কেন, জেফ তার থেকেও বেশি নিষ্ঠুর। তীরে থাকা নাবিক যখন আরো বেশি টাকা দাবি করে, তখন জেফ তাকে কিছু না বলে টাকা দিয়ে দেয়, কিন্তু পর মুহূর্তে সে তাকে মেরে ফেলে। নাবিকটিকে কিছু বলার সুযোগ পর্যন্ত দেয় না। তার এমন ভয়াবহতা দেখে তার সঙ্গীরাও প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ আগেও তারা নৌকায় রেসের কথা বলছিল, এখন পেছনে ফিরে তারা দেখলো জেফ ইতিমধ্যে লোকটাকে মেরে ফেলেছে এবং তাকে মুরগির মতো ছুরি দিয়ে আঘাত করছে, এমনকি তার মাথাটাও ফেললো। তাদের দুজনের মধ্যে যেন এক ঠান্ডা ভয় বয়ে গেল। কিছুক্ষণ পর তারা তিনজন বনের আরো গভীরে গিয়ে বড় সাপটাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা একটি বড় সাপের গর্ত দেখতে পেল। সেখানে থাকা কাঠগুলো সরিয়ে তারা দেখতে পায় ভেতরে অসংখ্য ছোট বড় সাপ। এত সাপ দেখে তার সঙ্গী দুজন আনন্দে যেন পাগল হয়ে গেল। তারা সাপগুলোকে খুব দামে বিক্রি করতে পারবে, তাই তারা তাড়াতাড়ি করে সাপগুলোকে বস্তায় ভর্তি শুরু করলো। কিছু ব্যাগ ভর্তি করে তারা নৌকার দিকে ফিরে গেল। ঠিক তখনই তাদের মধ্যে একজন মাথা সেই নাবিককে পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। সে প্রচন্ড ভয়ে সেখান থেকে পালাতে লাগে, তবে পর মুহূর্তে এক বিশাল সাপ তার উপরে ঝাঁপিয়ে পড়লো আর তাকে ধরে ফেললো। ঠিক সেই মুহূর্তে অন্য এক সঙ্গী ব্যাগ ভর্তি সাপ নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। এরপরে একটি বড় গাছের কাছে সে একটি বিশাল অজগর দেখতে পেল। সাপটা ধীরে ধীরে গাছে উঠতে লাগলো। লোকটা নিচ থেকে দেখতে পায় সাপের পেটের ভিতরে একটা মানুষ দেখা যাচ্ছে। তখনই সাপের মাথাটা তার দিকে ঘোরায়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তখনই সে এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল। তার সেই সঙ্গীর আধা গলিত লাশ সাপের মুখ থেকে নিচে পড়লো, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সাপটি দ্রুত এগিয়ে যাওয়ার জন্য তার শিকারকে ছুঁড়ে ফেলে দিল এবং এখন নতুন একটা শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। মাত্র 1 সেকেন্ডের মধ্যে লোকটাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেললো আর তাকে বাতাসে ঝুলিয়ে দিল। সে যখন ভাবছিল এখন তার মৃত্যু নিশ্চিত, তখনই সে দেখতে পেল জেফ বন্দুক নিয়ে বেরিয়ে আসছে। সে ভাবলো জেফ তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু জেফ যা বলল তাতে তার সমস্ত আশা ভেঙে গেল।